হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি ফিজিক্স চর্চালয়ে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 22। তো এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই একটা প্রশ্ন দিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন সলভ হয়ে যাবে। একটা প্রশ্ন সলভ করতে পারলে আমাদের বেশ কয়েকটা প্রশ্নই টাইপগুলো কভার হয়ে যাবে। তো আমি প্রশ্নটা শুরু করছি। এখানে কি বলা আছে? তো একটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ একটা চিত্র এখানে দেওয়া আছে, যেখানে একটা বস্তু 250 গ্রাম বরের একটা বস্তু। তো এ বস্তু দেওয়া আছে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এবং সি পয়েন্ট, তিনটা পয়েন্ট এখানে দেওয়া আছে, এবং জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেওয়া আছে। যেখানে বলা আছে যে এবি অনুপাত বিসি 1:2, অর্থাৎ এবি যতটুকু দূরত্ব তার থেকে দ্বিগুণ দূরত্ব হচ্ছে বিসি। এখানে বলা আছে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। যাই হোক, এটা আমি পরে বোঝাচ্ছি। প্রশ্নে কি বলেছে? বস্তুটিকে সি থেকে এতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ সি পয়েন্ট থেকে এ পয়েন্ট নিতে কৃত কাজের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তো আমাদের কৃত কাজের ফর্মুলাটা কি ছিল? আমাদের কৃত কাজের ফর্মুলাটা এমন ছিল যে আমরা জানি যে ইপি, আমরা জানি যে ডাব্লিউ কাজ ওয়ার্ক সমান হবে এফ ইন্টু এস, বা এটাকে আমি এইচ দ্বারাও প্রকাশ করতে পারি, এফ ইন্টু এইচ, যেখানে আমরা বলতে পারি এফ সমান এম জি আর এইচ তো এইচ। তাহলে আমাদের কাজের ফর্মুলাটা কি আসলো? এম জি এইচ। এটা কিন্তু অনেকটা বিভব শক্তির ফর্মুলার মতোই আসছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। তো এখানে ভরের মান দেওয়া আছে, জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইচটা কোন পর্যন্ত বলেছে? যে বলেছে যে সি থেকে এতে নিতে কৃত কাজের পরিমাণ, অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা আমার আগে বের করে নিতে হবে। তাহলে আমরা সেভাবে বের করছি, সি থেকে এ পর্যন্ত দূরত্ব। তো আমি প্রশ্নটা সলভ করছি। আচ্ছা, সি থেকে এতে নিতে কৃত কাজের পরিমাণ। তাহলে আমাদের সি থেকে এ পর্যন্ত যে দূরত্ব, যেখানে আমি বুঝিয়েছিলাম যে এখানে এম জি ইন্টু সি এ, অর্থাৎ সি থেকে এ পর্যন্ত দূরত্ব আমাদের কিন্তু বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমাদের বুঝতে হবে এই চিত্রটা, যে সি থেকে এ পর্যন্ত দূরত্বের মধ্যে কয়টা পার্ট আছে। এখানে কিন্তু মেইনলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এবি পার্ট আর একটা হচ্ছে বিসি পার্ট। তো সি থেকে এ পর্যন্তকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি, এবি আর একটা হচ্ছে বিসি। তাহলে প্রথমত আমি এবির দূরত্ব বের করব, তারপরে আমি বিসির দূরত্ব বের করব। কেন করব? কারণ সি থেকে এ পর্যন্ত ডিরেক্ট বা সরাসরি দূরত্ব কিন্তু আমাদের, বা উচ্চতাটার মান দেওয়া নেই, যার দরুন আমরা আগে প্রথমে এবির মান বের করব, এবির দূরত্ব বের করব, তারপর বিসির দূরত্ব বের করে দেন আমরা সি এর দূরত্ব বের করে ফেলবো। তো আমি স্টেপ বাই স্টেপ ম্যাথটা করিয়ে দিচ্ছি, তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে। এ হতে বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এইচ অফ এবি। এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব এইচ অফ এবি দিলাম। তো এইচ এর একটা সূত্র কি? হাইট নির্ণয়ের বা উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে যে গতি অধ্যায়ে এটা মেইনলি সূত্র, সেটা হচ্ছে যে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমরা এই সূত্রটা অনেকেই জানি, না জানলে এখন জেনে রাখি যে উচ্চতা নির্ণয়ের একটা অন্যতম সূত্র হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেখানে ইউ এর মানটা কত? ইউ এর মানটা কিন্তু শূন্য হবে, কারণ হচ্ছে যে বস্তুটা এখনও আমি ছাড়ি নাই, বা বস্তুটা এখনও স্থির অবস্থায় আছে, বস্তুটাকে আমি এখনও জাস্ট নিচের দিকে ছেড়ে দিইনি। শুরু অবস্থায় এখানে আমাদের ইউ এর মানটা শূন্য হবে। তাহলে ইউ এখানে শূন্য, টি এর মান যাই থাকুক এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ শূন্য প্লাস হাফ জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান। টি এর মানটা কত? টি এর মান বলেছে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ এই বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসতে 10 সেকেন্ড সময় নিচ্ছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আসতে আমাদের টাইমটা কতটুকু? 10। যার কারণে আমি এখানে 10 বসিয়ে দিব, 10 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় আমাদের অ্যান্সারটা এমন আসবে, 490 মিটার। তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদের বের হইল 490 মিটার। এখন ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, বা একটা কন্ডিশন এখানে বলা আছে যে এবি অনুপাত বিসি 1:2, অর্থাৎ এবির দূরত্ব যতটুকু তার দ্বিগুণ দূরত্ব হচ্ছে বিসি। চিত্র থেকেও বোঝা যাচ্ছে অনেকটা, যদি এবির দূরত্ব যদি হয় 1 মিটার, তাহলে বিসির দূরত্ব কিন্তু এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 মিটার। অর্থাৎ এবির দূরত্ব যাই থাকুক
যদি এক্স হয় তাহলে বিসির দূরত্ব আমাদের টোয়াইস এক্স পরিমাণ হয়ে যাবে। তো এখানে এবির দূরত্ব আমাদের কত আমরা কিন্তু বের করে ফেলেছি। এই যে এবির দূরত্ব বা এবি উচ্চতা যে সেটা হচ্ছে 490 মিটার, তাহলে বিসির দূরত্ব কত হবে এর দ্বিগুণ। যেহেতু এবি অনুপাত বিসি ইকুয়াল 1:2, সেহেতু এইচ অফ বিসি হবে বিসির দূরত্বটা হবে আমাদের 490 × 2। 490 × 2 করলে কত হয় আমাদের 980 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বুঝতে পারলাম, এবির দূরত্ব আমরা বের করেছি ফার্স্ট অফ অল। এবির দূরত্ব বের করার পর বিসির দূরত্ব কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে, কারণ এখানে বলা ছিল 1:2, অর্থাৎ এবির দূরত্ব যা বিসির দূরত্ব তার দ্বিগুণ। এবির দূরত্ব আসছে 490 মিটার, বিসির দূরত্ব হবে 490-এর সাথে তার দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ করে দিয়ে আমাদের 980 মিটার আসছে। এখন এটা আসলো বিসির দূরত্ব। আমাদের এখানে কিন্তু বলেছিল যে সি থেকে এতে নিতে কৃত কাজ, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিতে যে কাজটা সেটা কিন্তু বের করতে হবে, অর্থাৎ এইচ অফ সি এ বা এসি যেটাই বলি। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কিন্তু এবি আর বিসি যোগ করলে আমাদের কিন্তু সি এর দূরত্বটা কিন্তু চলে আসে, অর্থাৎ সি এ বা এসির মধ্যে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। এবির মান বের করে ফেলেছি, তাহলে বিসির মানও তো আমাদের বের হয়ে আসলো 980। তাহলে এই দুটো যোগ করলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলে আমাদের কিন্তু টোটাল পোর্শনটা কিন্তু চলে আসে। তাহলে আমাদের এখানে দিব যে এইচ অফ সি এ ইকুয়াল এইচ অফ এবি প্লাস এইচ অফ বিসি। তাহলে এখানে হবে এইচ অফ এসির মান 490 আর এইচ অফ বিসির মান 980। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1470 মিটার চলে আসছে। তাহলে সি থেকে এ পর্যন্ত আমাদের হাইট বা উচ্চতাটা কিন্তু বের করে ফেলেছি। তাহলে এখন কি বের করতে বলেছে, কৃত কাজের পরিমাণ বের করতে বলেছে। তাহলে কৃত কাজ আমরা জানি কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এইচ বলতে সি থেকে এ পর্যন্ত নিতে যে উচ্চতা বা দূরত্ব সেটাই কিন্তু আমরা বের করলাম এবং এখানে লিখেও দিলাম সি এ। তাহলে এম এর মানটা কত আমাদের ছিল, এম এর মানটা কিন্তু ছিল 250 গ্রাম। এম এর মানটা 250 গ্রাম ছিল। 250 গ্রামকে আমরা কেজিতে নিব। 250 গ্রামকে কেজিতে নিলে কিন্তু আমাদের অনেকটা 1000 দ্বারা ভাগ করতে হয়, কিংবা 0.250 এরকম মান আসবে। 0.250 এত কেজি আসলো। তাহলে এটা বসিয়ে দিব 0.250 ইন্টু জি এর মান 9.8 আর এইচ অফ এসির মানটা আসলো বা সি এর মানটা আসছে 1470 মিটার। 1470 মিটার এটা যদি ক্যালকুলেশন করা হয় 3601.5 জুল। যেহেতু কৃত কাজের একক জুল, তাহলে আমাদের এখানে জুলই হবে। আচ্ছা, আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তবু আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রশ্নে বলেছিল যে সি থেকে এ পর্যন্ত নিতে কৃতকাজের পরিমাণ বের করো। কৃতকাজের ফর্মুলাটা কী ছিল? কৃতকাজের ফর্মুলাটা আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। তাহলে এইচ কতটুকু, সি থেকে এ পর্যন্ত নিতে হবে। তাহলে এইচ অফ সি এ বের করতে হবে। এইচ অফ সি এ বের করতে গিয়ে আমাদের এবির মান বের করতে হয়েছে অ্যান্ড বিসির মান বের করতে হয়েছে। তারপর দুটো যোগ করে আমাদের সি এ বা এসির মানটা বের করে আমাদের এই ফর্মুলাটা কিন্তু বসিয়ে দিয়ে আমাদের ম্যাথটা হয়ে গিয়েছে। তো আশা রাখছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি বড় ঘ নাম্বারে। বড় ঘ নাম্বার কী বলেছে যে এ বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই যে 250 গ্রাম ভরের একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে এবং সর্বশেষে সি পয়েন্ট অর্থাৎ ভূমিতে আসতেছে। এখানে তিনটা পয়েন্টের কথা বলা আছে, একটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট। তিনটা পয়েন্টেই আমাদের মোট শক্তি সমান থাকে কিনা সেটা আমাদের কিন্তু বের করতে হবে, এবং এখানে মোট শক্তি সমান থাকবে বা থাকে যেটা বলা আছে আমাদের এটা প্রমাণ করতে হবে মেইনলি। তাহলে মোট শক্তি জিনিসটা কি? মোট শক্তিটা হচ্ছে যে কোনো বস্তুর বিভব শক্তি এবং তার যান্ত্রিক গতিশক্তির সমষ্টিকে আমাদের কি বলা হচ্ছে মোট শক্তি। অর্থাৎ কোনো একটা বিন্দুতে যদি বিভব শক্তি ইপির মান এবং গতিশক্তি ইকে এর মান বের করে দুটোকে যদি যোগ করা হয় তাহলে সেই বিন্দুর আমাদের মোট শক্তি কিন্তু পাওয়া যায়। ঠিক সেমভাবে বি বিন্দুর বের করব, এরপর সি বিন্দুর আমাদের বের করতে হবে। তাহলে আমি পরবর্তী মেথে চলে যাচ্ছি।
আচ্ছা, তাহলে প্রথমত আমাদের সলিউশন আচ্ছা, তো প্রথমে এ বিন্দুর জন্য আমাদের মোট শক্তি বের করতে হবে। মোট শক্তিটা আমাদের কি, আমি যদি আরেকটু জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি যে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তিটা হবে, ধরো এ বিন্দুতে মোট শক্তি যদি হয় তাহলে প্রথমত ইপি বের করব, এরপর ইকে বের করব, এটা বের করে যোগ করে দেব, যোগ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের, এটা হচ্ছে ই এর মান। তাহলে প্রথমত আমি এ বিন্দুর জন্য বের করব, এ বিন্দুতে এ বিন্দুর জন্য বিভব শক্তি ইপি, তোমাদের বইতে কখনো কখনো এটাকে ভি দ্বারাও প্রকাশ করেছে, আমি ইপি দ্বারাই প্রকাশ করলাম। ইপি ইকুয়াল, দেখো ইপি সমান আমরা কি জানি, ইপি সমান জানি হচ্ছে এম জি ইন্টু এইচ। ইপি সমান আমরা জানি হচ্ছে এম জি এইচ, যেখানে এম এর মান দেওয়া আছে আমরা জানি, এখানে দেওয়া আছে 0.250, এটা কেজিতে নিয়ে আসছি। জি এর মান আমরা জানি 9.8, এইচ এর মানটা কত আমি বলেছি এ বিন্দুর জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভালো করে একটু শোনো কথাটা। সেটা হচ্ছে যে আমরা যখন বিভব শক্তি বের করব তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, উচ্চতা বের করার ক্ষেত্রে যে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় যাচ্ছে সেটা কাউন্ট করতে হবে, অর্থাৎ ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা কাউন্ট করতে হবে উচ্চতার জন্য। তাহলে এইচ এর মানটা কোনটা বসাবো, এ বিন্দুর জন্য যেহেতু, তাহলে অবশ্যই কোথা থেকে, ভূমি থেকে এ বিন্দুর জন্য, যে বিন্দুর কথা বলা থাকবে সেই বিন্দুর জন্য, অর্থাৎ বিভব শক্তি কাউন্ট করতে হয় ভূমি থেকে কতটুকু উচ্চতায়। তাহলে ভূমি থেকে এ বিন্দুর জন্য যেহেতু বের করতেছি, তাহলে অবশ্যই ভূমি থেকে এ বিন্দুর জন্য আমাদের উচ্চতাটা এখানে কিন্তু লিখতে হবে। তাহলে ভূমি থেকে এ, অর্থাৎ সি থেকে এ পর্যন্ত যে উচ্চতা সেটা আমরা কিন্তু বের করে নিয়ে আসছি ইতিপূর্বেই, এইচ অফ সি এ, যেটা আমরা কিন্তু বের করেছিলাম আমাদের পূর্ববর্তী মেথেই। এইচ অফ সি এ সেটা আসছিল কত, 1470 মিটার। তাহলে আমি এখানে বসিয়ে দেবো এটা। তাহলে এম এর মান বসিয়ে দিই প্রথমে 0.250, যেটা কিন্তু কেজিতে নিয়েছি, 250 গ্রাম ছিল, সেটাতে আমরা কেজিতে নিয়ে এসেছি, এটা গ হতে। আর এম এর মান হচ্ছে 250 গ্রাম, যেটা 0.250 কেজি, আমি একটু লিখিয়ে দিলাম। 0.250 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ অফ, আমরা কী বের করবো, এইচ অফ সি এ। তাহলে আমি সি এ দিলাম না, সরাসরি এখানে বসিয়ে দিলাম এইচের মানটা হবে 1470, কারণ হচ্ছে এটার ভূমি থেকে এ বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটা কিন্তু আমাদের এখানে কাউন্ট করা লাগছে। তাহলে এটার মানটা আমি বসিয়ে দিব, মানটা বসালে আমাদের কত হয়, এটা কিন্তু 36.5 জুল। এটা আমাদের ক্যালকুলেশন না করলে হতো, কারণ আমরা এটা কিন্তু অনেকটা ছোটো নাম্বারে বের করেছিলাম। ঠিক সেম প্রসিডিউরে এই অ্যান্সারটাই কিন্তু এখানে আসবে, অর্থাৎ এই বিন্দুর জন্য বিভব শক্তির মান আসলো 3601.5 জুল। এখন এই বিন্দুর জন্য গতিশক্তি বের করব ইকে। যেহেতু এ বিন্দুর জন্য বের করব, তাহলে এ বিন্দুতে বস্তুটা কিন্তু রয়েছে, বস্তুটা এখনও এ বিন্দুতে আছে। তো এ বিন্দুতে বস্তুটা আছে, এখনও বস্তুটাকে ছাড়া হয়নি বা নিচের দিকে পতিত করা হয়নি, সেই অবস্থায় ওই বস্তুর বেগ থাকবে না, অর্থাৎ এ বিন্দুতে বস্তুটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় আছে। এখানে যদি বলা হয় সর্বোচ্চ পয়েন্ট কোনটা, এ, আর সর্বনিম্ন পয়েন্ট কোনটা, ভূমিতে, অর্থাৎ সি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বা সর্বোচ্চ জায়গায় বস্তুটার বেগ শূন্য হয়ে যায়। তাহলে বেগ শূন্য হলে আমাদের গতিশক্তির ফর্মুলা কী ছিল, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ভি এর মান শূন্য, তাহলে আমাদের অল এভরিথিং রেজাল্টটা কিন্তু গতিশক্তির শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমাদের বলতে হবে যে গতিশক্তি শূন্য, ব্র্যাকেটে লিখে দিবে যে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, বেগ শূন্য হলে আমাদের গতিশক্তিটাও শূন্য হয়ে যায়। তাহলে গতিশক্তির 0 জুল। যাই হোক, এখন এই বিন্দুতে মোট শক্তি বের করব ই সমান আমরা বলবো যে ইপি প্লাস ইকে। তাহলে ইপির মান আসছিল 3601.5 যোগ 0, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের তো এটাই আসবে 3601.5 জুল। তাহলে এ বিন্দুতে আমাদের মোট শক্তি কিন্তু আসলো 3601.5 জুল। ঠিক সেমভাবে আমরা বি বিন্দুর জন্য বের করব এবং সি বিন্দুর জন্য পরবর্তীতে বের করব। তো ধাপে ধাপে আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে আমরা এখন বি বিন্দুর জন্য বের করব
বি বিন্দুর জন্য বি বিন্দুর জন্য বি বিন্দুর জন্য যদি বের করি তাহলে বস্তুটা এ থেকে বি পর্যন্ত আসছে, অর্থাৎ বস্তুটাকে ছেড়ে দিয়েছি কোথায় আসছে, বি বিন্দুতে। তাহলে এখানে কিন্তু অবশ্যই এটার একটা বেগ থাকবে, এখন প্রথমত আমি ইপি বের করব। ইপি সমান আমাদের কত বের করতে হবে, ইপি সমান mg h। তো বলেছিলাম যে বিভব শক্তি হিসাব করতে হয় ভূমি থেকে কতটুকু উচ্চতায় বা কোন পয়েন্টের জন্য বলা হচ্ছে। যেহেতু বি পয়েন্টের জন্য বলা হচ্ছে, তাহলে ভূমি থেকে অর্থাৎ সি থেকে বি পয়েন্টের জন্য আমাদের উচ্চতাটা কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে সি থেকে বি পর্যন্ত যে উচ্চতা, সেটার মান কত, এইচ অফ সিবি বা এইচ অফ বিসি, যেটা আমরা বের করেছিলাম। এইচ অফ বিসির মানটা কোথায় বের করেছিলাম, ওই যে ছোটো গ নাম্বারে আমরা কিন্তু বের করেছিলাম এইচ অফ বিসি, যেটা কত আসছিল 490 ইন্টু 2 অর্থাৎ 980 মিটার। আমি এটা একটু সাইড নোট করে দিচ্ছি। গ হতে এইচ অফ বিসি 490 মিটার, বা এটাকে সিবিও বলা যায়, বিসি সিবি কথা একটাই। এম এর মান হবে 0.250 ইন্টু জি এর মান 9.8 আর এইচ এর মান হবে 490। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে আমাদের মানটা কত আসবে, এটা আসবে হচ্ছে 2401 জুল। ওকে, এখন বি বিন্দুর জন্য বিভব গতিশক্তি বের করব, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ভি স্কোয়ারের মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। ভি স্কোয়ারের মান বের করতে গেলে আমাদের ভি স্কোয়ার সমান একটা ফর্মুলা আমাদের জানতে হবে, যে ইউ স্কোয়ার প্লাস 2GH। এখানেও কিন্তু এইচের কথা, ইউ এর মান শূন্য হবে। ইউ এর মান শূন্য কেন হবে, কারণ বস্তুটাকে আমি এখনও ছাড়ি নাই। ইউ এর মানটা এখানে আদি অবস্থায় এখানে কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এটা শূন্য প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মানটা কত। একটা জিনিস খেয়াল রাখবে, যে আমি বলেছিলাম যে বিভব শক্তির জন্য বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা বের করতে হবে, বা সেই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ভূমি থেকে কতটুকু উচ্চতায়। আর গতিশক্তির ক্ষেত্রে আমাদের এইচ বের করতে গেলে, মানে ভি বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উপর থেকে নিচে কতটুকু আসতেছে সেটা, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে কোন পয়েন্টে আসতেছে সেটা কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে আমাদের এখানে বস্তুটা বি পয়েন্টের জন্য বের করতে হবে। তাহলে অবশ্যই আমি সর্বোচ্চ উচ্চতা থেকে বি পয়েন্টের জন্য যে উচ্চতা, সেটাই কিন্তু আমাদের বের করব উচ্চতার জন্য। তাহলে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব বা উচ্চতা, অর্থাৎ এইচ অফ এবি, সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এইচ অফ এবি এর মান কত, যেটা আমরা কিন্তু বের করেছিলাম, গহতে আমরা বের করেছিলাম এইচ অফ এবি, সেটা কত আসছিল 490 মিটার। এই ম্যাথটা একটু সহজ, বাট এটা একটু টেকনিক্যালি করতে হবে। 490 মিটার এইচ অফ এবি, 490 মিটার, মিটার দিতে হবে না। এটা ক্যালকুলেশন যদি করি আমাদের কত আসে, 2 ইন্টু 9.8, এটা আসছে 9604 এত মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ ভি স্কোয়ার, এটার একক হবে মিটার পার সেকেন্ড। এই ভি স্কোয়ারের মানটা কিন্তু আমি এখানে ইনপুট করে দিব। তাহলে তার আগে আমাদের হাফ এম এর মান হচ্ছে 0.250 ইন্টু ভি স্কোয়ার। সাবধান, এটা কিন্তু ভি না, ভি স্কোয়ার, যেটার মান আমরা সরাসরি এখানে বসিয়ে দেবো 9604। এটা ক্যালকুলেশন করে আমাদের কত আসবে, এটা আসবে হচ্ছে 1200.5 জুল। 1200.5 জুল। যেহেতু বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হচ্ছে আমাদের মোট শক্তি, তাহলে আমাদের এখানে দিতে হবে যে মোট শক্তি ই হবে, আমি এটাকে একটা কাজ করি, মোট শক্তি এটার এ বিন্দুর জন্য, তাহলে ই অফ এ, মোট শক্তি ই অফ বি সমান হবে বিভব শক্তি ইপি যোগ কে। বিভব শক্তির মান আসছিল 2401 প্লাস গতিশক্তির মান কত, 1200.5। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা আসবে 3601.5। 3601.5। তাহলে বি বিন্দুর জন্য আমাদের মোট শক্তি কত আসছে, 3601.5 জুল। এরপর আমরা সেমভাবে সি বিন্দুর জন্য বের করব।
সি বিন্দুর জন্য। আচ্ছা, সি বিন্দুর জন্য আমাদের ইপি সমান ফর্মুলা কী ছিল? mg ইন্টু এইচ। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সি বিন্দুতে আমি বলেছিলাম যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা বের করার জন্য আমাদের ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এটা কাউন্ট করতে হবে। ভূমি থেকে কতটুকু উচ্চতায়, যেহেতু ভূমিও এটা, সি বিন্দু এটা, সি বিন্দুটা কিন্তু ভূমিতে, তাহলে এখানে আমাদের কিন্তু কোনো উচ্চতা নেই, অর্থাৎ ভূমিতে থাকলে আমাদের উচ্চতা শূন্য। মনে রাখবে, ভূমিতে থাকলে উচ্চতা শূন্য, আর সর্বোচ্চ উচ্চতায় থাকলে বেগ শূন্য। এই দুইটা পয়েন্ট করে বলে দিলাম যে সর্বোচ্চ উচ্চতায় থাকলে কোনো বস্তুর বেগ শূন্য হয়, আর ভূমিতে থাকলে কোনো বস্তুর উচ্চতা শূন্য হয়। তাহলে আমাদের এখানে ইপি সমান আমাদের টোটালটা এখানে 0 জুল হয়ে যাবে। ইকে বের করব, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ারের মানটা এখন একটু বের করবো আলাদা করে, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। তো ইউ এর মান কিন্তু এখানে 0 হয়ে যাবে, প্লাস 2 ইন্টু জি এর মান 9.8, এইচ, এইচটা কত? আমি বস্তুটাকে সি বিন্দুতে নিয়ে আসতেছি, তাহলে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা বের করার জন্য আমাদের কী করতে হয়েছিল, কি মনে রাখতে হয়েছিল যে পরন্ত বস্তুর জন্য, অর্থাৎ কোথা থেকে পড়তেছে কিন্তু এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ এ সির দূরত্ব, এটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। এইচ অফ এসি বা সিএ যেটা আমাদের বের করেছিলাম গ নাম্বারেই, এইচ অফ এসি বা সিএ 1470 মিটার। 1470 মিটার। তো এটা আমি ক্যালকুলেশন যদি করি তাহলে এরকম আসবে, এটার মান আসবে এত মিটার পার সেকেন্ড, 28,812 মিটার পার সেকেন্ড আসছে। মানটা অনেক বড় আসছে যদিও। তো আমাদের আসুক হাফ এম, এম এর মান 0.250 ইন্টু ভি স্কোয়ার, ভি না কিন্তু এটা কিন্তু ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মানটা বসিয়ে দেব 28,812। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের 3601.5 জুল আসছে। 3601.5 জুল। তাহলে ই অফ সি অর্থাৎ সি বিন্দুর জন্য মোট শক্তি ইপি প্লাস ইকে, ইপির মান আসছে 0, ইকের মান আসছে 3601.5, তাহলে এটা 3601.5 জুলই থাকবে। তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি যে তিনটা বিন্দু, অর্থাৎ এ বিন্দুর জন্য আমাদের মানটা আসছে 3601.5, বি বিন্দুর জন্য আমাদের মানটা আসছে 3601.5 এবং সি বিন্দুর জন্য আমাদের মানটা আসলো 3601.5 বা 3601.5। প্রতিটা বিন্দুতেই আমাদের কিন্তু মোট শক্তিটা সেম থাকতেছে। তাহলে আমাদের এখানে বলেছিল যে এ, বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে। এটাকে তো আমাদের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে লাস্টে বলে দিবে যে অতএব বলা যায় এ, বি ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে। আচ্ছা, একটা কথা বলে দিই, ধ্রুবর জায়গায় কিন্তু সংরক্ষিত থাকে, এই কথাটাও বলা থাকতে পারে প্রশ্নে। ধ্রুব বা সংরক্ষিত সেম কথা, এটা কিন্তু গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। তো প্রত্যাশা রাখি প্রশ্নটা বুঝতে পেরেছো। একটু টেকনিক্যালি এই প্রশ্নটা সলভ করতে হবে। তো আমি যদি মোট কথা এই প্রশ্নের সারমর্মে যদি দুটো কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমাদের যখন বিভব শক্তি বের করতে হয় তখন উচ্চতার বের করার ক্ষেত্রে আমাদের ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা বের করতে হবে, এবং গতিশক্তি বের করার জন্য যে ভি স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এই ফর্মুলার ক্ষেত্রে এইচ বের করার জন্য আমাদের বস্তুটা পরন্ত বস্তুর জন্য, অর্থাৎ কোন জায়গা থেকে কোন পর্যন্ত আসতেছে সেই পয়েন্ট পর্যন্ত উচ্চতা আমাদের নিতে হবে। এবং এই ক্ষেত্রে বলতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি 0 থাকে এবং সর্বনিম্ন উচ্চতায় বা সর্বনিম্নর যে বিন্দুটা সেই বিন্দুতে আমাদের বিভব শক্তি কিন্তু 0 থাকে। তো এই ছিল আজকের সৃজনশীল প্রশ্ন সলভ। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ এটাতে ফলো দিয়ে রাখবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।